আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি ভালো আছেন। আজকে আমরা আয়েশা বিনতে আবু বকরের দ্বিতীয় শেষ পর্বের প্রথম খণ্ড নিয়ে আলোচনা করব। একটু খণ্ডে খণ্ডে ভাগ করেছি। বিয়ের কিছুদিন পর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন সাহস করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন যে, হে আল্লাহর রাসূল, সত্যি করে বলুন তো আপনি আমাকে কতটা ভালোবাসেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু চিন্তা করে বললেন, তোমার এবং আমার মধ্যে ভালোবাসার বন্ধনটা এমন শক্ত, যেমন একটা রশির মধ্যে সুতাগুলো শক্তভাবে জড়িয়ে থাকে। একই বাঁধনে আষ্টে পৃষ্ঠে বাঁধা থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাব শুনে আয়েশা খুব খুশি হলেন এবং এরপর থেকে প্রায় তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুষ্টামি করে জিজ্ঞেস করতেন, হে আল্লাহর রাসূল, আপনার ভালোবাসার বন্ধনের অবস্থা কি? আগের মতোই নাকি ঢিলেঢালা হয়ে গেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার দুষ্টামির জবাবে বলতেন যে, ভালোবাসার সেই বাঁধন আগের মতোই দৃঢ় আছে, বাঁধনে কোনো দুর্বলতা বা পরিবর্তন আসেনি। আয়েশার পিতা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের পাশ দিয়ে যাচ্ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মেয়ের উঁচু গলার কথা শুনে তিনি থমকে দাঁড়ালেন। আজ পর্যন্ত তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উঁচু গলায় কথা বলা তো দূরের কথা, তার কোনো কথার দ্বিমত পর্যন্ত কখনো পোষণ করেননি। আর এইটুকুন মেয়ে আয়েশা কিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে রাগ দেখিয়ে কথা বলছে। তিনি ক্রোধান্বিত হয়ে ঘরে প্রবেশ করলেন এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গায়ে হাত তোলার চেষ্টা করলেন। ঠিক তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে তার পেছন থেকে আড়াল করে তার দিকে পেছনের দিকে আড়াল করে নিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাসন করতে বাধা দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাসন করতে বাধা দিয়ে আয়েশাকে শুধু ধমক দিলেন। আবু বকর বের হয়ে যেতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতার শাসনের ভয়ে ভীত আয়েশাকে সামনে নিয়ে এলেন এবং তার চোখের দিকে তাকিয়ে বললেন, দেখলে কিভাবে তোমার বাবার হাত থেকে তোমাকে আমি রক্ষা করলাম? নয়তো আজকে মার খেয়ে তুমি মাটিতে শুয়ে পড়তে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা লজ্জারাঙা হাসি দিয়ে স্বামী শুকরিয়া আদায় করলেন। এরপরে দুজনেই একসঙ্গে হেসে উঠলেন। বিশ্বনবী আয়েশার কাছে আসতেন স্রেফ আয়েশার একজন বন্ধু হিসেবে। নিজেকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভালোবাসার সামনে সমর্পণ করে দিতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, অনেক সময় গোসল করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীতে কাঁপতে থাকতেন। তখন আয়েশাকে বলতেন আমাকে একটু উষ্ণতা দেওয়ার জন্য। আয়েশা তাকে নিজের শরীরের সঙ্গে জড়িয়ে নিয়ে উষ্ণতা দিতেন। এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে কম্বল ছিল মাত্র একটি এবং একটি কম্বলের নিচে তারা দুইজনই ঘুমাতেন। কখনো কম্বলের এক পাশে আয়েশা গায়ে দিয়ে ঘুমিয়ে থাকলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর পাশে নামাজ পড়তেন। দিনের বেলা অনেক সময় এটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শোয়া এবং বসার গদি বা মেহমানদের জন্য ব্যবহার করা হতো। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করছিলেন, হে আমার পালনকর্তা, আমাকে নিঃস্বদের সঙ্গে থাকতে দিন। নিঃস্ব হিসেবে আমার মৃত্যু দিন এবং কিয়ামতের দিন আমি যেন নিঃস্ব হয়েই আপনার সামনে দাঁড়াতে পারি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন দোয়া শুনে জিজ্ঞেস করলেন, এমন কেন বলছেন হে আল্লাহর রাসূল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, কারণ হলো নিঃস্বরা ধনীদের থেকে 40 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। হে আয়েশা, গরিব ও অসহায়দের ভালোবাসো, নিজের মতো করে আগলে রাখো, তাহলে কিয়ামতের দিন আল্লাহ তোমার মর্যাদা বাড়িয়ে দেবে। এক রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন যখন বুঝতে পারলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমিয়ে গেছেন, তিনি সাবধানে একা বাইরে বেরিয়ে গেলেন। আয়েশা ঘুমাননি, ঘুমের ভান করে শুয়েছিলেন এতক্ষণ। তিনি ভাবলেন তার অগোচরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় যান তা কৌতূহলবশত তার পিছু নিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে চলেছেন। চলতে চলতে তিনি মসজিদে নববী থেকে একটু দূরে অসংখ্য সাহাবীর কবরস্থান বাকিতে এসে পৌঁছলেন। বাকিতে পৌঁছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে রইলেন। কিছুক্ষণ পর আকাশের দিকে দুই হাত তুলে দোয়া করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন বুঝতে না পারে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জলদি এসে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়লেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে এসে শুয়ে পড়লেন। শুয়েই বুঝতে পারলেন আয়েশার শ্বাস প্রশ্বাস স্বাভাবিক, তার হৃদস্পন্দন বেড়ে গেছে। তবু দ্রুত বেগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস, কি হয়েছে আয়েশা? তিনি বললেন, কিছু না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি বলবে না? আমি সর্বজ্ঞ, আল্লাহর কাছ থেকে জেনে নেব। আয়েশা তখন পুরো ঘটনা বললেন এবং লজ্জিত হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুনসুটি করে আয়েশাকে চিমটি কাটলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃদু ব্যথায় হেসে উঠলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কখনো এমন ধারণা করো না যে আল্লাহর রাসূল তোমার সাথে বেইনসাফি করবেন। এমন অনেক রাতেই হয়ে যায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে নেই। চোখ ফেরাতেই তিনি দেখতে পেলেন রবের সামনে সিজদারত অবস্থায়।
রয়েছেন। তো প্রিয় ভিউয়ার্স, এতক্ষণ আমরা হজরত আয়েশা বিনতে আবু বকর এবং আবু বকরের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সাংসারিক জীবনের কিছু সময়, মানে কিভাবে ওনারা সময় কাটাতেন, সেই বিষয়গুলো নিয়ে আমরা এতক্ষণ দেখলাম বা আলোচনা করলাম। তো আশা করছি যে এখান থেকে আমাদের জন্য যেটা শিক্ষণীয় সেটা হচ্ছে যে আজকে আমাদের মানে সাংসারিক লাইফ বলেন বা পৃথিবীতে চারিদিকে অশান্তি, এই অশান্তিগুলো আমাদের জীবনে আসতো না, কিন্তু আমরা যদি আসলে রাসূলের জীবন মেনে চলতাম, উনি কিভাবে চলেছেন, কিভাবে কথা বলেছেন, কিভাবে কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীর সাথে আচরণ করেছেন বা কিভাবে পারিবারিক জীবনগুলো কাটিয়েছেন, এই বিষয়গুলো আমরা যদি আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি বা রাসূলের জীবন থেকে আমরা শিক্ষা নিতে পারি, তাহলে অবশ্যই আমাদের জীবনটা অনেক সুন্দর হবে। কারণ রাসূলের মুখ নিঃসৃত বাণী, কথা, কাজ সবই হচ্ছে, বলা হয়েছে আমাদের জন্য পাথেয়, আমাদের চলার পথে। কারণ একদিন হজরত আয়েশাকে এক সাহাবী এসে জিজ্ঞেস করলেন যে রাসূলের জীবন পদ্ধতি আমাদেরকে বলুন। তো তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তোমরা কি কোরআন পড়নি? কোরআনই হচ্ছে রাসূলের জীবন বিধান। তো কোরআনে যেভাবে আদেশ আসছে, আল্লাহ রসুল সেভাবে তিনি তার জীবন পরিচালিত করছেন। তো আসুন আমরাও কোরআন মেনে চলি, রাসূলের হাদিসগুলো মেনে চলি, সেভাবে আমরা আমাদের জীবনটাকে পরিচালিত করি। আমরা আগামী দিনে আজকে আমরা প্রথম খণ্ডে আলোচনা করলাম, দ্বিতীয় খণ্ড আমরা আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকে পর্যন্ত, দ্যাটস অল ফর টুডে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।